ট্যাঙ্ককে অনেকেই শুধু একটি বড় সাজোয়া গাড়ি মনে করেন, কিন্তু বাস্তবে একটি আধুনিক ট্যাঙ্ক হলো চলমান একটি যুদ্ধ ঘাঁটি। এর ভেতরে থাকে অত্যাধুনিক কম্পিউটার, শক্তিশালী সেন্সর, লেজার টার্গেটিং সিস্টেম, নাইট ভিশন ক্যামেরা এবং এমন একটি কামান যা কয়েক কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করতে পারে। আধুনিক ট্যাঙ্ক শুধু শক্তিশালী নয়, এটি বুদ্ধিমানও। অনেক ট্যাঙ্ক এখন চলন্ত অবস্থায় ও লক্ষ্যবস্তু শনাক্ত করে নির্ভুলভাবে করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ প্রথম ট্যাঙ্ক বানানোর কথা ভাবলো কেন? এই গল্পের শুরু প্রায় 100 বছর আগে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। তখন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল মেশিন গান। হাজার হাজার সৈন্য সামনে এগোতে গেলেই কয়েক মিনিটের মধ্যে প্রাণ হারাতো। যুদ্ধ যেন এক ভয়ঙ্কর অচলাবস্থায় আটকে গিয়েছিল। সেই সময় ব্রিটিশ প্রকৌশলীরা এমন একটি যুদ্ধযান তৈরির চিন্তা করেন যেটি গুলি সহ্য করতে পারবে, কাঁটাতারের বেড়া ভেঙে এগিয়ে যেতে পারবে এবং সৈন্যদের নিরাপদের সামনে নিয়ে যেতে পারবে। সেই চিন্তা থেকেই জন্ম নেয় পৃথিবীর প্রথম ট্যাঙ্ক। প্রথম দিকে ট্যাঙ্কগুলো আজকের তুলনায় খুবই ধীর গতির ছিল। অনেক সময় ঘন্টায় মাত্র 5 বা 6 কিলোমিটার বেগে চলতে পারত। ভেতরে প্রচন্ড গরম থাকতো, ইঞ্জিনের শব্দে একে অপরের কথা শোনা যেত না। তবুও সেই সময়ের জন্য এগুলো ছিল এক বিপ্লব, কারণ প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে এমন একটি যান দেখা গেল যেটি গুলি উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে। এরপর ধীরে ধীরে ট্যাঙ্ক প্রযুক্তি বদলাতে শুরু করলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্যাঙ্ক হয়ে ওঠে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি। জার্মানির প্যান্থার এবং টাইগার ট্যাঙ্ক, সোভিয়েত ইউনিয়নের T-34 এবং আমেরিকার শেরম্যান, এই নামগুলো আজও সামরিক ইতিহাসে বিখ্যাত। বিশেষ করে সোভিয়েত T-34 ট্যাঙ্ককে অনেক ইতিহাসবিদ যুদ্ধের গতিপথ বদলে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ ট্যাঙ্ক বলে মনে করেন, কারণ এটি ছিল তুলনামূলক সহজ, নির্ভরযোগ্য এবং বিপুল সংখ্যায় উৎপাদন করা সম্ভব হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী আবার নতুন এক প্রতিযোগিতায় প্রবেশ করে। শুরু হয় ঠান্ডা যুদ্ধ। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই দেশে বুঝতে পারে ভবিষ্যতের যুদ্ধে শুধু পারমাণবিক অস্ত্র থাকলেই হবে না, শক্তিশালী স্থলবাহিনীও প্রয়োজন। আর সেই স্থলবাহিনীর সবচেয়ে বড় শক্তি হবে আধুনিক ট্যাঙ্ক। এরপর শুরু হয় প্রযুক্তির দৌড়। ট্যাঙ্কের বর্ম আরো শক্তিশালী করা হলো, কামানের ক্ষমতা বাড়ানো হলো, নতুন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হলো। ধীরে ধীরে ট্যাঙ্ক শুধু একটি সাজোয়া যান নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির একটি যুদ্ধ যন্ত্রে পরিণত হলো। আজকের একটি আধুনিক ট্যাঙ্কের দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। শুধু দামই নয়, এর ভেতরে থাকা প্রযুক্তিও অবিশ্বাস্য। অনেক ট্যাঙ্কে এমন সেন্সর থাকে যা দিনের আলো কিংবা গভীর রাত দুই সময়েই শত্রুকে শনাক্ত করতে পারে। কিছু ট্যাঙ্ক আবার চলন্ত অবস্থাতেও কয়েক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে প্রথম গোলাতেই আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। তবে শুধু বড় কামান থাকলেই কোনো ট্যাঙ্ককে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলা যায় না। একটি ট্যাঙ্ক কতটা ভালো তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, এর বর্ম কতটা শক্তিশালী। দ্বিতীয়ত, এটি কত দ্রুত শত্রুকে খুঁজে বের করতে পারে। তৃতীয়ত, চলন্ত অবস্থায় কতটা নির্ভুলভাবে গুলি করতে পারে। চতুর্থত, এটি কত দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব যুদ্ধক্ষেত্রে এটি কতটা সফল। এই কারণেই আজও সামরিক বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ বলেন আমেরিকার আব্রামস সবচেয়ে শক্তিশালী, কেউ বলেন জার্মানির লিওপার্ড 2 সবচেয়ে ভারসাম্যপূর্ণ। আবার অনেকের মতে দক্ষিণ কোরিয়ার K2 ব্ল্যাক প্যান্থার প্রযুক্তিগতভাবে সবচেয়ে আধুনিক। অন্যদিকে রাশিয়ার সমর্থকরা বলেন T-90M এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ট্যাঙ্ক। তাহলে সত্যিটা কি? এই 4টি ট্যাঙ্কের মধ্যে আসল রাজা কে? কোন ট্যাঙ্ক শুধু কাগজে কলমে নয়, বাস্তব যুদ্ধেও নিজের শক্তি প্রমাণ করেছে? আর কোন ট্যাঙ্ক ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে? এখন পর্যন্ত আমরা জানলাম ট্যাঙ্ক কিভাবে তৈরি হলো এবং কেন এটি আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি। কিন্তু এখন আসল প্রশ্ন, বর্তমান পৃথিবীতে কোন ট্যাঙ্কগুলোকে সবচেয়ে শক্তিশালী বলা হয়? এর উত্তর দেয়া মোটেও সহজ নয়, কারণ একটি ট্যাঙ্কের শক্তি শুধু তার কামানের উপর নির্ভর করে না। বর্ম কতটা শক্তিশালী, ইঞ্জিন কতটা শক্তিশালী, সেন্সর কতটা আধুনিক এবং বাস্তব যুদ্ধে কেমন পারফরম্যান্স করেছে, সবকিছু মিলিয়েই একটি ট্যাঙ্কের আসল মূল্যায়ন করা হয়। চলুন শুরু করি এমন একটি ট্যাঙ্ক দিয়ে যার নাম শুনলেই অনেকের মনে প্রথমে রাশিয়ার কথা আসে। সেটি হলো T-90M। এটি রাশিয়ার সবচেয়ে আধুনিক ট্যাঙ্কগুলোর একটি। বাইরে থেকে দেখলে এটি হয়তো খুব আলাদা মনে হবে না, কিন্তু এর ভেতরে রয়েছে অনেক উন্নত প্রযুক্তি। এতে ব্যবহার করা হয়েছে 125 মিলিমিটার শক্তিশালী কামান, আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং নতুন প্রজন্মের সুরক্ষা ব্যবস্থা। যুদ্ধক্ষেত্রে এটি দ্রুত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং চলন্ত অবস্থাতেও নির্ভুলভাবে গুলি ছুটতে সক্ষম। তবে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো ট্যাঙ্কই অজেয় নয়। সাম্প্রতিক যুদ্ধগুলোতে T-90M কিছু ক্ষেত্রে সফল হয়েছে, আবার কিছু ক্ষেত্রে ড্রোন এবং আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সামনে ক্ষতির মুখেও পড়েছে। এতে বোঝা যায় আজকের যুদ্ধ শুধু ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক নয়, এখন আকাশ থেকে আসা ছোট ড্রোনও কোটি কোটি টাকার ট্যাঙ্কের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এবার চলুন ইউরোপের দিকে। জার্মানির লিও
লিওপার্ড 2 বহু বছর ধরে বিশ্বের অন্যতম সফল ট্যাঙ্ক হিসেবে পরিচিত। এই ট্যাঙ্কের সবচেয়ে বড় শক্তি হলো এর ভারসাম্য। এতে রয়েছে শক্তিশালী কামান, উন্নত বর্ম এবং অত্যন্ত নির্ভুল ফায়ার কন্ট্রোল সিস্টেম। অনেক সামরিক বিশেষজ্ঞ বলেন লিওপার্ড 2 এমন একটি ট্যাঙ্ক যা বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স দিতে পারে। আরেকটি বড় সুবিধা হলো বিশ্বের অনেক দেশ এই ট্যাঙ্ক ব্যবহার করে, ফলে এর যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা অনেক বেশি। বাস্তব যুদ্ধে একটি অস্ত্রের জন্য এটি একটি বড় সুবিধা, কারণ শুধু শক্তিশালী প্রযুক্তি থাকলেই হয় না, সেটিকে দীর্ঘ সময় কার্যকর রাখার ক্ষমতাও থাকতে হয়। এবার আসা যাক এমন একটি ট্যাঙ্কে যার নাম প্রায় সবাই শুনেছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের M1A2 অ্যাব্রামস। গত কয়েক দশক ধরে এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ট্যাঙ্কগুলোর একটি। উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সামরিক অভিযানে অ্যাব্রামস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এই ট্যাঙ্কের সবচেয়ে বড় শক্তি হলো এর উন্নত বর্ম এবং অত্যন্ত শক্তিশালী ফায়ার কন্ট্রোল সিস্টেম। অ্যাব্রামস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যুদ্ধক্ষেত্রে ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। এছাড়া এর শক্তিশালী ইঞ্জিন দ্রুত গতি তুলতে সাহায্য করে। তবে এই ট্যাঙ্কের একটি বড় অসুবিধাও রয়েছে। এটি প্রচুর জ্বালানি ব্যবহার করে এবং এর রক্ষণাবেক্ষণের খরচও অনেক বেশি। তাই সব দেশের পক্ষে এই ট্যাঙ্ক পরিচালনা করা সহজ নয়। কিন্তু যদি প্রশ্ন করা হয় প্রযুক্তিগত দিক থেকে বর্তমানে সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক কোনটি, অনেক সামরিক বিশ্লেষকের উত্তর হবে K2 ব্ল্যাক প্যান্থার। দক্ষিণ কোরিয়ার তৈরি এই ট্যাঙ্কে অনেকেই আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ হিসেবে দেখেন। এতে রয়েছে অত্যাধুনিক সেন্সর, স্বয়ংক্রিয় গোলা লোড করার ব্যবস্থা, উন্নত সাসপেনশন এবং অত্যন্ত দ্রুত লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতা। পাহাড়ি এলাকা, কাদা কিংবা অসমতল রাস্তা, প্রায় সব ধরনের পরিবেশেই এটি সহজে চলতে পারে। K2 এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ডিজিটাল প্রযুক্তি। এটি যুদ্ধক্ষেত্রে আশেপাশের পরিস্থিতি খুব দ্রুত বিশ্লেষণ করতে পারে এবং ক্রুদের গুরুত্বপূর্ণ তথ্য দেখাতে পারে, ফলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে কি K2 বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক? আসলে বিষয়টা এতটা সহজ নয়, কারণ একটি ট্যাঙ্ককে শুধু কাগজে কলমে বিচার করলে হবে না। বাস্তব যুদ্ধে সেটি কতটা সফল সেটিও সমান গুরুত্বপূর্ণ। এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধক্ষেত্র বদলে গেছে। একসময় ট্যাঙ্কের সবচেয়ে বড় শত্রু ছিল অন্য একটি ট্যাঙ্ক, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। এখন কয়েক হাজার ডলারের একটি ড্রোনও কোটি কোটি ডলারের ট্যাঙ্ক ধ্বংস করে দিতে পারে। ছোট আকারের আত্মঘাতী ড্রোন, টপ অ্যাটাক ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট আর্টিলারি ট্যাঙ্কের জন্য নতুন ধরনের হুমকি তৈরি করেছে। এই কারণেই এখন বিশ্বের বড় বড় দেশ শুধু নতুন ট্যাঙ্ক বানাচ্ছে না, বরং ট্যাঙ্ককে ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে বাঁচানোর প্রযুক্তিও তৈরি করছে। আধুনিক অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম শত্রুর আশা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে মাঝপথেই ধ্বংস করার চেষ্টা করে। ভবিষ্যতের ট্যাঙ্কে এই ধরনের প্রযুক্তি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাহলে কি ভবিষ্যতে ট্যাঙ্কের যুগ শেষ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের দেখতে হবে যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। কারণ আগামী কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং রোবোটিক প্রযুক্তি যুদ্ধক্ষেত্রকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু শেষ প্রশ্নটি এখনো রয়ে গেছে, আসলে কি পৃথিবীতে এমন কোন ট্যাঙ্ক আছে যাকে নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলা যায়? এর উত্তর হলো না, কারণ প্রতিটি ট্যাঙ্ক আলাদা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোন ট্যাঙ্কের বর্ম সবচেয়ে শক্তিশালী, কোনটি গতিতে এগিয়ে, আবার কোনটি প্রযুক্তির দিক থেকে সবার চেয়ে আধুনিক। তাই বাস্তব যুদ্ধে শুধু ট্যাঙ্কের ক্ষমতা নয়, সেটি পরিচালনা করা সেনাদের দক্ষতা, গোয়েন্দা তথ্য, ড্রোন সহায়তা এবং আকাশ থেকে বিমান বাহিনীর সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক যুদ্ধগুলো আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে। কোটি কোটি ডলারের একটি আধুনিক ট্যাঙ্কও ধ্বংস হয়ে যেতে পারে যদি সেটি একা যুদ্ধ করে। অন্যদিকে একটি ভালো পরিকল্পনা, দক্ষ সেনা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি ট্যাঙ্ককেও অনেক বেশি কার্যকর করে তুলতে পারে। ভবিষ্যতের যুদ্ধ আরো ভিন্ন হতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ড্রোন এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি যুদ্ধক্ষেত্রকে দ্রুত বদলে দিচ্ছে। তাই আগামী 10 বা 20 বছর পর আমরা হয়তো এমন ট্যাঙ্ক দেখব যেগুলো নিজেরাই শত্রুকে শনাক্ত করতে পারবে এবং অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে। সবকিছু বিবেচনা করলে বলা যায় M1A2 অ্যাব্রামস, লিওপার্ড 2, K2 ব্ল্যাক প্যান্থার এবং T90M এই 4টি ট্যাঙ্কই বিশ্বের সেরা ট্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে। তবে প্রযুক্তিগত দিক থেকে অনেক সামরিক বিশ্লেষক বর্তমানে K2 ব্ল্যাক প্যান্থারকে সবচেয়ে আধুনিক ট্যাঙ্কগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। আবার বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা ও দীর্ঘদিনের সাফল্যের কারণে অ্যাব্রামস এবং লিওপার্ড 2 এখনো বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ট্যাঙ্ক হিসেবে পরিচিত। কিন্তু আপনার মতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক কোনটি? আমেরিকার অ্যাব্রামস, জার্মানির লিওপার্ড 2, দক্ষিণ কোরিয়ার K2 ব্ল্যাক প্যান্থার নাকি রাশিয়ার T90M? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।